আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। অনেক গরম, তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতে আসা। তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, একটা ডোবার ভিতরে অনেক কচুরিপানা জমা থাকার কারণে অনেক মাছ হয়েছে। হ্যাঁ, তো হয়তো দু একদিনের ভিতরে জাল দিয়ে বা তৈরা জাল দিয়ে বা খেওয়া জাল দিয়েই মাছগুলো উঠানো হবে। তো আজকে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন একটু আপনারা দেখেন। এই যে ঠিক এই জায়গাটাতেই আমি বললাম একটা ডোবার মতো অনেকটুকু জুড়ে। এইখানে অবশ্য কিন্তু এখন বর্ষাকালের জন্য কিন্তু এইখানে মাছ হয়েছে। আর কয়েকদিন পর দেখবেন যে এগুলো সব শুকিয়ে এখানে ধান চাষ করা হবে। আমি এর আগে প্রথম যখন দেখেছিলাম তখনও কিন্তু ঠিক একইভাবে এইখানে ধান চাষ করা হয়েছিল। তো হয়তো আর কিছুদিনের মধ্যেই, আমি যেটা বললাম যে হয়তো খুব অল্প দিনের মধ্যেই এখান থেকে সবগুলো মাছ তুলে ফেলা হবে। হ্যাঁ, এটা বলে রাখি, এটা কিন্তু এখানে কিন্তু কোনো ছাড়া মাছ নেই। সব প্রাকৃতিকভাবে যে মাছগুলো আসে বর্ষার বৃষ্টি হওয়ার কারণে এই এদিক ওদিক থেকে, ঠিক সেগুলো। কোনো মাছ চাষের মাছ নেই একদম। তো আমারও ইচ্ছা আছে, যদি এরকম মাছ আমার ভালো লাগে তাহলে আমিও সংগ্রহ করব আর কি। তো আপনাদের কাছে ভালো লাগবে বিষয়টা, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ কচুরিপানার ভিতরে যে মাছগুলো থাকে সেগুলো খেতেও আসলে মজা লাগে, বিশেষ করে ডোবার মাছগুলো তো আরও বেশি মজা লাগে। তো আমার বিশ্বাস আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমি সবসময় বলে থাকি আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং অন্যের মাঝে সেটা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক ট্রাই করেন আপনারা। আমি জানি আপনারা আমাকে ভালোবেসেই এতদূর নিয়ে এসেছেন। আমার বিশ্বাস আমি আপনাদের ভালোবাসা পেয়ে আরও এগিয়ে যাব। তো এরকম এগিয়ে যাওয়াতেই কিন্তু আসলেই দেখেন, সবুজ কিন্তু আসলে ভালো লাগে। সবুজের সব কিছুই কিন্তু ভালো। আকাশ বলুন, রাস্তাঘাট বলুন, দেখুন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে অনেক রোদের মধ্যেও তারপরে আপনাদের জন্য এই কষ্টটা করা, শুধুমাত্র কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করেই। আপনাদের কেমন লাগলো, কি কেমন ভিডিওটা হলো, সব কিছু কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমার এই কষ্টটা সার্থক হবে। এইখানকার মাছগুলা আর বিষয় যেটা বললাম, সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। যেদিন এখান থেকে মাছ ধরা হবে আমি অবশ্যই আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাকে উৎসাহিত করবেন। উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো, এবং আপনাদেরকে সেটা আপনাদের মাঝে সেটা শেয়ার করতে পারবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, কেমন হলো, সব কিছু মিলিয়ে আমি সবার কাছ থেকে, আমার যারা ফলোয়ার্স আছে এবং যারা আমাকে ফলোয়ার্স নেই তারপরেও আমাকে ফলো করেন, তার সবার কাছ থেকে কিন্তু আমি মতামতটা আশা করি। আমি চাই যে আপনাদের এরকম আরও ভালো ভালো উৎসাহ পেতে, এবং আপনারা আমার সাথে সব সময় এইভাবে লেগে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।